এখনো তো মানে আগুন লাগার কি কারণ, নেপথ্যে কি কারণ, মানে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু এখানে বাজি এবং তেল এগুলো মজুদ ছিল, বিশেষ করে যে ব্যবসায়ীরা গ্রোসারি দোকান, তো বিভিন্ন এগুলো অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তারপরে এখন এটা মেইন বাজার, এমনভাবে আগুন ছড়িয়ে পড়েছে। তেলিয়ামুড়া ফায়ার ব্রিগেড, কল্যাণপুর ফায়ার ব্রিগেড চেষ্টা করছে আগুন নেভানো, অনেকটাই আমরা আগুনকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। ইতিমধ্যেই জিরানিয়ার সঙ্গে কথা হয়েছে, জিরানিয়া থেকেও ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে, আপনার খোয়াই থেকে আসছে এবং ওমপি থেকেও আসছে। কিন্তু আগুনের গতি অনেকটা কন্ট্রোল করা গিয়েছে। ক্ষতি তো ভয়ানক ক্ষতি, মানে বিভৎস আগুন। এই তেলিয়ামুড়ার বাজারের মানুষগুলো এর আগে এত বড় অগ্নিকাণ্ড দেখিনি। তো ঠিক আছে, আগে মানুষদেরকে রক্ষা করা, সম্পত্তি রক্ষা করা আগে আমাদের কাছে প্রধান গুরুতর বিষয়। পরবর্তী সময়ে নিশ্চয়ই আমরা বসবো যে কীভাবে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কী। তবে প্রশাসন যেভাবে লেগেছে আগুনের গতি অনেকটা কমানো গেছে, কিন্তু বিস্তর ক্ষতি হয়েছে, এর কোনো ভাষা নেই। তাহলে মানে তেলিয়ামুড়া বাজারে কি অনেকাংশে এর প্রভাব পড়বে মনে করছেন? দেখুন, এক একটা দোকান এতটাই লাগোয়া যে এই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই ছিল, কিন্তু এখন অনেকটাই নিয়ন্ত্রণে রাখা গেছে। যদি এরকমভাবে তৎপরতার সঙ্গে আমার কল্যাণপুর থেকেও না আসতো, তাহলে আজ থেকে তেলিয়ামুড়া বাজারকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব করছিল না। এখন আমাদের পার্টির ছেলেরাও সরাসরি, সুমন ঘোষ থেকে শুরু করে সবাই সরাসরি পুকুর থেকে জল নিয়ে, যে দমকলের মাধ্যমে যেভাবে জল দিচ্ছে, আগুন নিভাতে আমরা অনেকটাই সক্ষম হয়েছি।